আমার বাড়ি আসবে তোমরা, পান সুপারি জর্দানিয়া, ভিন্ন জগৎ জাম তোমার বেড়া বেরোনিয়া। আমার বাড়ি আসবে তোমরা, পান সুপারি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাই সেই সকল ভাইদের প্রতি যারা কিনা ভ্রমণ পিপাসু। ভ্রমণের পিপাসা মেটাতে আপনারা আজ আমার সাথে যাচ্ছেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর গ্রামের নান্দনিক এক স্থান ভিন্ন জগতে। ভিন্ন এই জগতের বর্ণনা এবং দর্শনে আশা করছি আপনারা মনোমুগ্ধ হবেন, কেননা এখানে রয়েছে সবুজের বেষ্টনী ঘেরা অসম্ভব সৌন্দর্যের একটি পার্ক সহ বেশ কয়েকটি লেক, যা থেকে কলকল ধ্বনির ঝঙ্কার সর্বদাই কর্ণপাত হয়। এছাড়াও এখানে রয়েছে সোনারতরী ও আশীর্বাদ নামক দুটি কমিউনিটি সেন্টার, যেখানে আপনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারবেন, কারণ এর সাজসজ্জা এবং আভিজাত্য আপনাদের মুগ্ধ করবেই। ড্রিম প্যালেস এবং রয়্যাল প্যালেসের মাধ্যমে ভ্রমণ পিপাসুদের ভিন্ন জগৎ কর্তৃপক্ষ দিচ্ছে পরিবার পরিজন সহ বিশ্রামের সুসংবাদ। তাহলে দেরি কেন? আসুন আসুন, এই যে আমি মিজান আপনাদের বন্ধু, এই যে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সকলের প্রবেশ মূল্য পরিশোধ করে আপনাদের অপেক্ষায় আছি। তবে চলুন আজ আমরা ভিন্ন এই জগতে একসাথে হারিয়ে যাবার চেষ্টা করি। খুঁজে না বের করার দায়িত্বটা আমারই থাক। ভিন্ন জগৎ দিয়ে ঢুকেই হাতের ডান পাশে পাবেন সুসজ্জিত একটি মসজিদ, যেখানে আপনার নামাজ কালাম পড়তে পারবেন, এবং তার পাশেই যে রাস্তা রয়েছে সেই রাস্তার দু সারি দিয়ে সুন্দর সুন্দর অনেক ফুলের গাছ আছে, যা আপনাকে মনোমুগ্ধ করবেই। আরেকটু সামনে এগিয়ে গেলেই পাবেন বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য রয়েছে বিভিন্ন রাইড, যেমন নাগরদোলা, স্পিনিং হেড, রেলগাড়ি, ম্যারিগো রাউন্ড এবং আয়না ঘর, কৃত্রিম জীবজন্তুর মূর্তি যেমন হাতি, ক্যাঙ্গারু এবং ঘোড়া। এছাড়া শাপলা চত্বর, ভাষা সৈনিকদের ভাস্কর্য, ওয়াকওয়ে এবং পিকনিক স্পটগুলো পার্কটিকে করেছে আরও আকর্ষণীয়। এবং আরেকটু সামনে গিয়ে পাবেন আজব গুহা। ও বন্ধু কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। এই আজব গুহার ভিতরে বাংলার সংস্কৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই ভিন্ন জগতে দুইটি সুইমিং পুল আছে, একটি হচ্ছে ড্রিম প্যালেসের সাথে অর্থাৎ রেস্ট হাউসে, এবং আরেকটি হচ্ছে পার্কের মাঝখানে। পার্কের এই মাঝখানে সুইমিং পুলে গোসল করতে হলে আপনাকে জনপ্রতি 50 টাকা খরচ করতে হবে। এবং এই সুইমিং পুলের পাশে রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন, যেখানে বাচ্চারা অনেক উপভোগ করতে পারবে। এবং এর পাশে সুন্দর সুন্দর অনেক দোকানপাট আছে, যেখানে আপনারা প্রিয়জনদের জন্য অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন। তাছাড়া আরও আছে ভিন্ন জগতের প্লেন এবং ঘোড়ার গাড়ি এবং রিক্সা, সেখানে চড়ে আপনারা অনেক মজা করতে পারবেন। এবং ভিন্ন জগতের উত্তর পাশে গেলেই আপনারা দেখতে পারবেন দাঁড়িয়ে রয়েছে আইফেল টাওয়ার, তাজমহল, চীনের প্রাচীর, চিড়িয়াখানা। চলেন এসব আমরা দেখে আসি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চীনের মহাপ্রাচীর, এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য দীর্ঘ করে এটি নির্মাণ করেছিলেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট মিনি জু। এখানে তেমন পশু পাখি নেই, দু একটা পাখি ছাড়া অন্য কিছু আর লক্ষ্য করা যায়নি, তবু বাচ্চাদের এটি অনেক ভালো লাগবে। এরপর আপনারা সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন তাজমহল। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহল এর মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকায়িত হয়ে পড়েন। মুমতাজ মূলত তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পরে সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন হিসেবে এই তাজমহল তৈরি করেন এবং সেখানেই তাকে সমাধিত করা হয়। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হচ্ছে মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড, হচ্ছে এই গিজার পিরামিড বা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন, যার দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো।
এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। আপনি এখানে দাঁড়িয়ে থাকলে বুঝতেই পারবেন না যে আপনি মিশরে নেই, মনে হবে ঠিক আপনি মিশরের সেই খুফুর পিরামিডের পাশেই দাঁড়িয়ে আছেন। এছাড়াও এর পাশে আছে স্ট্যাচু অফ লিবার্টি। এই পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, কোলাহল মুক্ত। এই পিরামিডের পাশেই রয়েছে সুন্দর একটি লেক। এই লেকের পাড়ে বসে থাকলে আপনার মন অটোমেটিকলি শান্ত হয়ে যাবে। চারিদিকে পাখির কলকলানি শব্দ, বহু প্রজাতির গাছপালা এবং এই লেক সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। ভিন্ন জগতে ভিন্ন মনে ঘুরবো সারাদিন আপন মনে, বন্ধু বান্ধব একসাথে হাসি তামাশায় দুষ্টামি করে, দেখবো খেলবো শিখবো রে কি মজা আজ ভিন্ন জগতে। আমার বাড়ি আসতেন তোমরা, পান সুপারি জল দানিয়া, ভিন্ন জগৎ জামা তোমার বেরাবে। আমার বাড়ি আসবে তোমরা, পান সুপারি জর্দানিয়া, ভিন্ন জগৎ জাম তোমার বেড়াবে রুনিয়া। আমার বাড়ি আসবে তোমরা, পান সুপারি জর্দানিয়া, ভিন্ন জগৎ জাম তোমার বেড়াবে রুনিয়া। জগতে ভিন্ন মনে ঘুরবো সারাদিন আপন মনে, বন্ধু বান্ধব একসাথে হাসি তামাশায় দুষ্টামি করে, দেখবো খেলবো শিখবো রে কি মজা আজ ভিন্ন জগতে। আমার বাড়ি আসতেন তোমরা, পান সুপারি জল দানিয়া, ভিন্ন জগৎ জামা তোমার বেরাবে রনিয়া। সত্যি কথা বলতে আপনাদের সাথে ঘুরে ঘুরে কখন যে সন্ধ্যা হয়ে এলো তা এই পাখিদের নিরে ফেরা না দেখলে বুঝতেই পারতাম না। কিন্তু এখন যে ভিন্ন জগৎ সাজছে এক মোহময় দৃশ্যে, যা কিনা অপরূপ আলোকসজ্জায় সজ্জিত, মন চাইছে না ভিন্ন জগৎ এবং আপনাদের মেলবন্ধন ছেড়ে যেতে। কিন্তু হায়, যেহেতু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলেছেন, সেই জন্য অন্য একটি দর্শনীয় স্থান ভ্রমণ করাতে নিয়ে যেতে আমি আমার দায়িত্ব মনে করছি। আজ ক্ষমা করবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আমার বাড়ি আসবে তোমরা, পান সুপারি জর্দানিয়া, ভিন্ন জগৎ জাম তোমার বেড়াবে রুনিয়া।